দামের ক্ষেত্রে অনেক সময় যে সিন্ডিকেটের একটা চক্র কাজ করে না তা কিন্তু নয়, তবে কখনো সরবরাহ কম হলে দাম বেড়ে যায়। এটা তো ইলিশ যেহেতু কম বেশি সারা বছর ডিম ছাড়ে, সেহেতু বছরের কয়েকটা সময় আছে, যেমন মে জুন, এই সময়টাতে বৃষ্টি বাদল যখনই কম থাকে, ইলিশের সাপ্লাই কম থাকে, দাম অনেক বেড়ে যায়। এটার মানে এই না যে একজন সেটা সিন্ডিকেট করে দাম বাড়িয়েছে। তো এই যে দাম বাড়ার প্রসঙ্গটা, এটার আরও কিছু কারণ থাকে, যেমন এটা অত্যন্ত সুস্বাদু, জনপ্রিয় এবং এটা মাছের অনেক সোশ্যাল ভ্যালু আছে। সেই সমস্ত কারণে এটা বরাবরই দাম একটু বেশি থাকে। কিন্তু এটা দাম নিয়ন্ত্রণের ব্যাপার প্রশাসন থেকে যদি কোনো উদ্যোগ নেওয়া হয়, অবশ্যই আমি সেটাকে স্বাগত জানাবো। এই জন্যেই যে এটা ঠিক যে এটার জন্য তো মাছ চাষ করা হয় না, যে মাছের খাবার দেওয়া হয় না, কিন্তু সেই কারণে দাম বেশি এটা একেবারে বলা যাবে তাও না। তার কারণ যখনই তেলের মূল্য বেড়ে যায়, শ্রম মূল্য বেড়ে যায়, জাল যন্ত্রপাতির মূল্য বেড়ে যায়, তখন কিন্তু এইখানেও একটা ভ্যালু বাড়ার ব্যাপার আসে। সবচেয়ে বড় কথা হলো যে অন্য মাছ যেভাবে তারা পায়, সমুদ্রে গিয়ে যে ঝুঁকিতে থেকে তারা কাজটা করে, সেখানে ঝুঁকি মূল্য একটা সেখানে দাঁড়ায়। তো সেটার অর্থ এই নয় যে এখন যে হারে অগ্নিমূল্য চাওয়া হচ্ছে এটাও সামঞ্জস্যপূর্ণ নয়। সো এখানে দাম নিয়ে যে চেষ্টাটা করা হচ্ছে, গণবিজ্ঞপ্তি আকারে হোক, যেভাবে হোক, এটি আমি মনে করি কাজে দিবে।